নমস্কার। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 17ই জানুয়ারি থেকে 4টি গ্রহ মকর রাশিতে অবস্থান করছে। সেই হেতু কয়েকটি রাশির মহা ধনযোগের সৃষ্টি হয়েছে। আমি প্রতিনিয়ত এই ধনযোগের কথা, কোটিপতির কথা, অর্থপ্রাপ্তির কথা বলি। অনেকের হয়তো মেলে, অনেকের মেলে না। না মেলার কিন্তু অনেকগুলো কারণ আছে। প্রায় প্রতিদিনই আমি সেগুলো উল্লেখ করি। আমার উল্লেখিত রাশিগুলির সঙ্গে দেখা যাচ্ছে কারোর একটা রাশি রয়েছে, অথচ তার অর্থপ্রাপ্তি হচ্ছে না। এর মূল কারণ কিন্তু অনেক আছে। দ্বিতীয় পতির যেমন একটা ভূমিকা আছে, একাদশ পতির আছে। আপনার প্রকৃত অর্থপ্রাপ্তি হবে কিনা একাদশপতি বলে দেবে। দ্বিতীয় একাদশের একটা কানেকশান, দ্বিতীয় পঞ্চমের এবং একাদশের একটা কানেকশান, এগুলোর তো ব্যাপার আছেই। ভাগ্যপতিরও একটা ভূমিকা আছে। ভাগ্যের সঙ্গে সম্পর্কযুক্ত অনেকগুলো যোগের কথা জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা আছে। যেমন রাজ্য, কেন্দ্রপতি এবং কোণপতির যে যোগাযোগ, সেটাই রাজ্য। এই রাজ্যকে মর্যাদা, খ্যাতি, সম্মান, ঐশ্বর্য ও উচ্চপদ প্রাপ্ত হয়। রাজযোগ থাকলে অনেক শুভযোগ, এমনকি অর্থের জন্য চিন্তা তার করতে হয় না। জীবনে সে সমস্ত কিছুই খুব সহজে পেয়ে যায়। যেমন স্বদেশ ভাগ্যযোগ, বিদেশ ভাগ্যযোগ, অনেকের স্বদেশে ভাগ্য, অনেকের বিদেশে ভাগ্য, যোগগুলো লক্ষ্য করা যায়। সুনাপা যোগ, অনাপা যোগ, দুর্দরা যোগ, দারিদ্র যোগ, কেমদ্রুম যোগ, গুরুশৌরী যোগ, গ্রহণ দোষ, রাজহংস যোগ, অঙ্গারক যোগ, গুরুচণ্ডালী দোষ। এই যে দোষগুলো, এর মধ্যে গুরু শৌরী যোগ ভালো যোগ, রাজযোগ ভালো যোগ, রাজহংস যোগ ভালো যোগ, কিন্তু দেখা যাচ্ছে আপনার দারিদ্র যোগ রয়েছে, কিংবা দেখা যাচ্ছে কেন্দ্রদ্রুম যোগ রয়েছে, অঙ্গারক যোগ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে। এইবার আপনার ন্যাটাল চার্টে কি দোষ রয়েছে অথবা কি কি ভালো যোগ রয়েছে, সেগুলো আপনার ন্যাটাল চার্ট না দেখলে কিন্তু বোঝা যাবে না। ন্যাটাল চার্ট দেখে বোঝা যাবে যে আপনার আদৌ অর্থপ্রাপ্তি যোগ আছে কিনা। যদি অর্থপ্রাপ্তি যোগ থেকে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই অর্থপ্রাপ্তি হবে। এই যে 4টি গ্রহ মকর রাশিতে অবস্থান করছে, শুক্র, রবি, মঙ্গল এবং বুধ অবস্থান করবে আর কি, 17 তারিখের পর থেকে অবস্থান করবে। তখন কোন কোন রাশি কি কি ফল পাবে, বিচার বিশ্লেষণ কিন্তু সবই গোচর অনুযায়ী আমি করে থাকি। আপনার ন্যাটাল চার্টে শুক্র কি অবস্থায় আছে, কোথায় অবস্থান করছে, রবি কোথায় অবস্থান করছে, মঙ্গল কোথায় অবস্থান করছে, বুধ কোথায় অবস্থান করছে। সবার তো একই লগ্ন হয় না, একই রাশি হয় না। সেই লগ্ন রাশি ভিত্তিক এই গ্রহগুলো কোথায় কোথায় অবস্থান করছে, তার উপরে ভিত্তি করে কিন্তু এই ফলাফলগুলো হবে। অর্থপ্রাপ্তির যোগ থাকলে এবং এই গ্রহগুলো যদি শুভ থাকে, তাহলে অতি অবশ্যই আপনারা অর্থ পাবেনই পাবেন। একদম নিশ্চিত রূপে বলা যায় যে আপনাদের অর্থপ্রাপ্তি হচ্ছেই। আপনাদের এই যে আমি দীর্ঘদিন ধরে অর্থপ্রাপ্তির কথা বলছি, কোটিপতি যোগের কথা বলছি, অনেকে বলছে যে হচ্ছে না, কেন হচ্ছে না।
সেই জন্য আপনার ন্যাটাল চার্ট বিচার করতে হবে। যদি আমার মাধ্যমে আপনারা ন্যাটাল চার্ট বিচার করাতে চান তাহলে অতি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সরাসরি যদি চেম্বারে আসতে চান তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা কল করুন। আমার কাছ থেকে কিন্তু শাস্ত্রীয় পদ্ধতিতে বিভিন্ন প্রতিকার পেয়ে থাকবেন। আমি দিয়ে থাকি, অরিজিনাল পাথর দিয়ে থাকি, অরিজিনাল রত্ন দিয়ে থাকি এবং সঠিক মূল্যে খুব অল্প পয়সার বিনিময়ে আপনারা সঠিক রত্ন পাবেন। শাস্ত্রীয় পদ্ধতিতে বিভিন্ন কবচ তৈরি করা হয়ে থাকে। এগুলো কিন্তু সবই শাস্ত্রীয় পদ্ধতিতে হয়। আপনারা এর থেকে কিন্তু ফল অতি অবশ্যই পাবেন। এই যে রাশিগুলোর কথা আজকে উল্লেখ করব, এই রাশিগুলোর কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম যে রাশির কথা বলবো তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে, সেটা লটারির মাধ্যমে হতে পারে। ব্যবসায় ভালো প্রফিট হবে, সম্পত্তি লাভেরও যোগ কিন্তু দেখা যাচ্ছে এই কন্যা রাশি। পরবর্তী রাশি হচ্ছে বৃষ রাশি। কিছু বলার নেই, 2026 সালে বৃষ রাশি কিন্তু বেশ ভালো ফল পাবে। এমনকি জুন মাসের মধ্যেই এরা কিন্তু খুব ভালো ফল পেতে চলেছে, একদম নিশ্চিত রূপে বলা যায়। ভাগ্যের সহযোগিতা তো পাবেনই। প্রতিদিন ইনকাম কিন্তু বাড়বে। প্রতিদিনের যে ইনকাম, আপনারা তো একটা ডেইলি উপার্জন করেন, যারা ব্যবসা করেন তাদের উপার্জন কিন্তু বৃদ্ধি পাবে, একদম নিশ্চিত রূপে বলা যায়। মান সম্মান বৃদ্ধি পাবে, বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের সাফল্য অপেক্ষা করছে। বৃষ রাশির কিন্তু বেশ শুভই যাবে। কর্কট রাশি, কর্কট রাশিরও কিন্তু বেশ শুভ যাবে। বিভিন্ন দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কেরিয়ারে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু লাভ আছে, তাদের কিন্তু প্রফিট হবে, যথেষ্ট সুখ প্রাপ্ত হবে। গার্হস্থ্য জীবনে সুখী হওয়ার যোগ কিন্তু দেখা যায়। লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কাজের বিভিন্ন কাজের যোগাযোগ কিন্তু আপনাদের কাছে আসবে। পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কিন্তু পোয়া 12। তুলা রাশিরও কিন্তু বেশ ভালো ফল অপেক্ষা করছে। ধনবৃদ্ধি পাবে তুলা রাশির, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আয় বৃদ্ধি হবে, মোট কথা কার্য সিদ্ধি হবে এই তুলা রাশির। ব্যবসায়িক সাফল্য কিন্তু আপনাদের অপেক্ষা করছে। ভাগ্যের সহায়তা আপনারা কিন্তু পাবেন। পরবর্তী এবং আমার আজকের আলোচনার শেষ রাশি হচ্ছে মেষ রাশি। মান সম্মান বৃদ্ধি পাবে মেষ রাশির। আপনাদের শনির 7.5 চললেও আয় উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু আপনাদের ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে। ধন বৃদ্ধি পাবে, ব্যবসায় কিন্তু আয় বৃদ্ধি পাবে। এই আজকের আলোচনার রাশিগুলোর আমি কথা উল্লেখ করলাম। এদের একটা সাফল্য অপেক্ষা করছে, সেটা ব্যবসায়িক দিক থেকে হোক, অর্থপ্রাপ্তির দিক থেকে হোক, যে কোনো দিক থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু এদের জন্য অপেক্ষা করছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার মনোবল বৃদ্ধি করাবে। আপনাদের কাছে আমার এইটুকুই দাবি। আপনারা যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আপনাদের চলার পথ সুন্দর হোক। নমস্কার জানিয়ে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।